আমি আত্মসমর্পণ করিনি। না না, দিদি ভয় পেয়েছে, আন্দোলনকারীদের দিদি ভয় পেয়েছে। আপনি অভিযোগ না হলে তো আত্মসমর্পণ করবেন কেন? অভিযোগ না হলে আত্মসমর্পণ? আমার অভিযোগটা তো আজকেরই কোর্টে আসার পরে জানলাম না। অভিযোগটা কোর্টে আসার পরে, তার আগে আমি জানতাম না যে এই অভিযোগ। তার কোনো প্রমাণ নেই, আমি কোনো হুমকি দেইনি, আমি সৎ পথেই আছি, সত্যের পথেই আছি। আমি না, আমি আমার কোনো ভুয়ো কাগজে অভিযোগ নেই, এমন কোনো প্রমাণ নেই, এমন কোনো প্রমাণ নেই। চক্রান্ত দিদি আন্দোলনকারীদের ভয় পেয়েছেন, দিদি ভয় পেয়েছেন আন্দোলনকারীদের। হ্যাঁ, অভিযোগ এটা ভুয়ো অভিযোগ করছে ওরা। হ্যাঁ, আমরা আন্দোলন করেছিলাম, সত্যের সাথে আছি, এখনো সত্যের সাথে আছি বলেই এই অবস্থা। এটা দিদি ভয় পেয়েছেন, ওনার চেয়ার সরে যাওয়ার ভয় পেয়েছেন। মাম্পি দাসকে 8 দিনের জেল হেফাজতের নির্দেশ বসিরহাট মহকুমা আদালতের। এই মাম্পি দাসের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন এক অভিযোগকারিনী। সেই অভিযোগকারিনীর দাবি তার শাশুড়িকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয় এবং সেখানে নারী নির্যাতনের মতো মিথ্যা অভিযোগ করা হয় এবং সেই অভিযোগের প্রেক্ষিতে এফআইআর এবং বসিরহাট মহকুমা আদালতের নির্দেশে মামলাও দায়ের হয়। আজ আত্মসমর্পণ করতে গিয়ে, জামিন চাইতে গিয়ে জেল হেফাজত মাম্পি দাসের এবং তিনি আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকারীদের ভয় পেয়েছেন, জোর করে কাউকে দিয়ে অভিযোগ লেখাইনি, আমার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে। আমি আত্মসমর্পণ করিনি। না না, দিদি ভয় পেয়েছে, আন্দোলনকারীদের দিদি ভয় পেয়েছে। আপনি অভিযোগ না হলে তো আত্মসমর্পণ করবেন কেন? অভিযোগ না হলে আত্মসমর্পণ? আমার অভিযোগটা তো আজকেরই কোর্টে আসার পরে জানলাম না। অভিযোগটা কোর্টে আসার পরে, তার আগে আমি জানতাম না যে এই অভিযোগ। তার কোনো প্রমাণ নেই, আমি কোনো হুমকি দেইনি, আমি সৎ পথেই আছি, সত্যের পথেই আছি। আমি না, আমি আমার কোনো ভুয়ো কাগজে অভিযোগ নেই, এমন কোনো প্রমাণ নেই, এমন কোনো প্রমাণ নেই। চক্রান্ত দিদি আন্দোলনকারীদের ভয় পেয়েছেন, দিদি ভয় পেয়েছেন আন্দোলনকারীদের। হ্যাঁ, অভিযোগ এটা ভুয়ো অভিযোগ করছে ওরা। হ্যাঁ, আমরা আন্দোলন করেছিলাম, সত্যের সাথে আছি, এখনো সত্যের সাথে আছি বলেই এই অবস্থা। এটা দিদি ভয় পেয়েছেন, ওনার চেয়ার সরে যাওয়ার ভয় পেয়েছেন। কেউ মহিলাদের মিথ্যা বুঝিয়ে, প্রতারণা করে, সাদা কাগজে সই করিয়ে পরে অন্য জিনিস লিখে নিয়েছে এবং কুৎসিত জিনিস লিখেছে, মিথ্যা অভিযোগ, ধর্ষণ, নারী নির্যাতনের, যাতে মা বোনদের সম্মান ধুলোয় লুটিয়ে সস্তা রাজনীতি করা হয়েছে, সেই অভিযোগ তার বিরুদ্ধে। একটা বড় চক্রান্তের তিনি শরিক। সেই হিসেবে আদালত তাকে জামিন না দিয়ে কারাবাসে পাঠিয়েছে। ও তো রাজনৈতিক চক্রান্ত, বিজেপি কর্মীকে নিয়ে গেছে, আমরা লড়াই করে বের করে আনবো। এর আগে বিকাশ সিংকে জেল খাটিয়েছে, কিছু করতে পারবে না। হামলার মামলা প্রধানমন্ত্রী বলে গেছে দুটোই হচ্ছে তৃণমূলের অর্নামেন্ট, অ্যাসেট, এই দুটো করে আটকাতে পারবে না। যতই দিলীপ ঘোষের গাড়িতে হামলা করুক আর যতই মাম্পি দাসকে জেলে নিক, হামলার মামলা করে বিজেপিকে বাংলায় রুখতে পারবে না। নরেন্দ্র বিজেপি থেকে তিনি যদি তৃণমূল কংগ্রেসে আসেন তাহলে 3 থেকে 4 লক্ষ টাকা দেওয়া হবে, এই টোপ দেওয়া হয় বলে অভিযোগ সামনে এসেছে। যেহেতু তিনি রাজি হননি, সেই কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। সন্দেশখালীতে বিস্ফোরক অভিযোগ করেছেন ধৃতের স্বামী। বিজেপি থেকে তৃণমূলে এলে 3 থেকে 4 লক্ষ টাকা দেওয়া হবে, এরকম টোপ দেওয়া হয় বলে দাবি করেছেন সন্দেশখালীতে ধৃতের স্বামী, এবং তিনি যেহেতু রাজি হননি সেই কারণে তাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। এখন যেতে বিজেপির নেতৃত্বে জানাচ্ছি, যেতে মানে ছাড়া পায়, যেতে মানে আমাদের বাড়ির লোক আসে। আমি বিজেপি দল করতাম, টিএমসি পার্টি এখন ওরা কিনতে চাচ্ছে, আমরা ওই মানে দিয়ে যায় না বলে তার জন্য এটাই করেছি। মানে টাকা দিয়ে এটা কিনতে যাচ্ছে যে তুমি আমার দলে কাজ করো। হ্যাঁ করেছে, ওই তো 4-5 দিন আগে করেছে। বলছিল যে আমাদের দলে আসো, তোমরা টাকা একটা দেবো। ওইটা তোমার হচ্ছে 3-4 লাখ টাকা বলছিল দেবো, তোমরা আসো। এবার আমার স্ত্রী যায় না বলে তার জন্য এইটা মানে ওরা করেছিল, আমার স্ত্রীকে করছিল। হ্যাঁ
বলছে তোমার হচ্ছে আমি মানে টিএমসির একজন মানে নেতা, তোমার হচ্ছে আমি তোমার এই নাম্বারটা অন্য জায়গা থেকে নিয়েছি, নিয়ে তোমার কাছে ফোন করলাম। বিজেপি কর্মী মাম্পি দাস ওরফে পিয়ালি দাসের 8 দিনের জেল হেফাজতে নির্দেশ দিল বসিরহাট মহকুমা আদালত। আজ তিনি আত্মসমর্পণ করেন এবং আত্মসমর্পণের পর তাকে 8 দিনের জেল হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে। আপনারা জানেন যে সন্দেশখালীর একজন অভিযোগকারিনী, তিনি অভিযোগ করেছিলেন সাদা খাতায় সই করানো হয় তাকে এবং সেখানে ধর্ষণের মিথ্যে অভিযোগ করা হয়। এমনকি পরে সেই অভিযোগ প্রত্যাহার করতে চাইলে মাম্পি দাস ওরফে পিয়ালি দাস ভয় দেখান, হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি। এই সংক্রান্ত মামলা দায়ের হয় বসিরহাট মহকুমা আদালতে। সেই মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান মাম্পি দাস ওরফে পিয়ালি দাস। তাকে 8 দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। একের পর এক ভাইরাল ভিডিও সামনে এসেছে। এরকম একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় একজন অভিযোগকারিনী, তিনি সরাসরি মাম্পি দাস ওরফে পিয়ালি দাসের নাম নিয়ে অভিযোগ করেন যে সাদা খাতায় প্রথমে তাকে সই করানো হয় এবং তারপরে ধর্ষণের মিথ্যে অভিযোগ সেখানে দেওয়া হয়। পরে সেই অভিযোগ তিনি যখন প্রত্যাহার করতে চান, অভিযোগ উইথড্র করতে চান, তখন মাম্পি দাস ওরফে পিয়ালি দাস তাকে ভয় দেখান, হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি। এই সংক্রান্ত মামলা বসিরহাট মহকুমা আদালতে যায়। সেখানে আত্মসমর্পণ করেন বিজেপি কর্মী পিয়ালি দাস এবং তারপর তাকে 8 দিনের জন্য জেল হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। সমীরণ পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। আত্মসমর্পণের পর আদালতে আজকে কি হলো সমীরণ? শুভজিৎ, আজকে বসিরহাট মহকুমা আদালতে আত্মসমর্পণ করেন মাম্পি ওরফে পিয়ালি দাস, বিজেপি কর্মী, এবং গত সপ্তাহে তার বাড়িতে নোটিশ পাঠিয়েছিল সন্দেশখালী থানার পুলিশ। 3 দিনের মধ্যে থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কেননা সন্দেশখালীর এক নির্যাতিতা সন্দেশখালী থানায় অভিযোগ দায়ের করেছিলেন যে তাকে দিয়ে জোর করে বয়ান লিখিয়ে দেওয়া হয়েছিল এবং তাকে হুমকি দেওয়া হচ্ছে। এবং তার পাশাপাশি গত রবিবার একটি ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসে এবং সেক্ষেত্রে সন্দেশখালীর এক নির্যাতিতা সরাসরি মাম্পি দাসের নাম করেছিল। এর পাশাপাশি রবিবার রাতে ওই নির্যাতিতার বাড়িতে গিয়ে বিজেপি প্রার্থীকে সঙ্গে নিয়ে হুমকি দিয়েছিলেন। ওর 3টি অভিযোগ ছিল সন্দেশখালী থানায় মাম্পি দাসের বিরুদ্ধে এবং সেই ভিত্তিতে আজকে মাম্পি দাস বসিরহাট মহকুমা আদালতে আত্মসমর্পণ করে। আত্মসমর্পণ করলে বিচারক তাকে 8 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। অর্থাৎ আগামী 22শে মে তাকে ফের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। যেটা পুলিশ সূত্রের খবর, যেহেতু তার বিরুদ্ধে সন্দেশখালী থানায় 3টি অভিযোগ রয়েছে, সেই কারণে পুলিশ তাকে নিজেদের আবেদন জানানোর কারণে এই বিষয়টি তদন্তের প্রয়োজন রয়েছে। যে নির্যাতিতারা যারা বলেছেন যে তাদেরকে চাপ দিয়ে বয়ান লিখিয়ে নেওয়া হয়েছিল, এই সমস্ত বিষয়ে তদন্তের জন্য মাম্পি দাসকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। সেই কারণে বসিরহাট মহকুমা আদালতে পুলিশের পক্ষ থেকে পরবর্তীকালে নিজেদের হেফাজতে সেই আবেদন জানানো হবে। তবে মাম্পি দাস আজকে বসিরহাট মহকুমা আদালতে আত্মসমর্পণ করলে পুলিশ তাকে বসিরহাট মহকুমা আদালত তাকে 8 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।